তার নামে সেকশন দেওয়া হলো, তখন খুব এই মন্ত্রীরা উপরে করলো, অন্যায়ভাবে দেওয়া হয়েছে, কোনো ঠিক হয় নাই, তাহলে আজকে আবার তার বিরুদ্ধে কেন আপনি তদন্ত করতেছেন? সেই সময় যখন বড় হলো আপনার এই পুলিশ প্রধান দুর্নীতির সাথে জড়িত, তাই তার বিরুদ্ধে সেকশন দেওয়া হয়েছে, সেই সময় তো সেটা মানলেন না। আপনার সেনাবাহিনীর প্রধান আজকে তার বিরুদ্ধে আজকে যখন ব্যবস্থা নেওয়া হয়েছে তখন বললেন আমরা অখুশি না, এর বিচার হবে যদি তারা অন্যায় করে থাকে। আমরা দেখছি যুগ যুগ ধরে এই আওয়ামী লীগ অন্যায়ের সাথে আপোষ করেছে, অন্যায়কারীদেরকে লালন পালন করেছে। আজকে অনেক বড় বড় কথা বলেন, এই বিএনপি কে হটে এরশাদ সাহেব যখন ক্ষমতা দখল করেন তখন আজকে শেখ হাসিনা বলছিল আই এম নট আনহ্যাপি। তারপরে কি এখনো সেই জাতীয় পার্টি নিয়েই সরকার সংসদ চালিয়ে যাচ্ছেন, আর মুখে বলেন জাতীয় পার্টির বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে। এটা একটা মিথ্যাবাদী সরকার। তলে 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 ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, ইসরায়েলের প্লেন বাংলাদেশে আসে। আগে যে ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিল না, এখনো নাই, তারপরও পাসপোর্টে নিষিদ্ধ ছিল বিচার। আজকের এই শেখ হাসিনার আমলে সেটাকে উইথড্র করে দিয়েছেন, আবার সেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন। লজ্জা নাই, লজ্জা থাকলে তো পদত্যাগই করত। কাজে লজ্জা শরমবিহীন একটা সরকার, দেশ চালাইতে পারেন না, আর কথায় কথায় খালি তারেক 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 করে। তারেক রহমানের স্বপ্ন দেখে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। এই বুঝি তারেক আইলো, এই বুঝি তারেক আইলো, এই তারেক আইলো রোগে পায়ে গেছে তারেক। এই জন্য যেখানে যাই কিছু ঘটে সেগুলো সমাধান করতে পারে না, খালি কয় তারেক। চুরি করে ব্যাগ শেষ করে বানাইলেও খালি কয় তারেক। মানুষের জিনিসপত্রের দাম বাড়তেছে কয় তারেক। সব কিছুতেই খালি তারেক রহমানকে দেখে। তবে এটাও ঠিক, তারেক রহমান আসবে এই দেশে,